তোমাদের নুনু ভালো থাকলে ভালো, রাজ্যের যে হাল, যদি সাধারণ মানুষের নুনু কেটে নেয় তাহলে রাজ্য কি করে চলবে বাল? উপায় একটি আছে মহারাজ, সবাই নুনুতে একটি করে তালা মেরে দিতে হবে। মহারাজ মহারাজ, এ রাজ্যে নুনু কাটা পড়েছে, নয়নের নুনু কাটা গেছে। হ্যাঁ, না না না, এ হতে পারে না। আমার রাজ্যে কারো নুনু কাটা দিতে পারে না, কারণ আমার রাজ্যে তো কারো বউ নেই। তাহলে কিভাবে নুনু কাটা গেল? প্রহরী, যাও ওই নয়নকে এখনই রাজ দরবারে হাজির করো, যাও। কি ব্যাপার, মহারাজ এখনো আসছে না? মরদ ঘাস কাটিয়েছে নাকি? হুশিয়ার, সাবধান, মহারাজ চামচিকি হাজির। আজ কতদিন মরে তুমি গেছো কবরে, তুমি মারা গেছো তাই সারাদিন গাঁজা খাই, ঘুম নাই দুটি চোখে গাজার নেশাই। আজ কতদিন মরে তুমি গেছো কবরে। খামোশ। কুল কুল ঠান্ডা মহারাজ, রেগে গেলে তো হবে না মহারাজ চামচিকি, রাজ্য চলবে কিভাবে? খামোশ আড়াই টাকার মন্ত্রী, রাজ্য কিভাবে চলবে সেটা আমি জানি, তোমাকে শিখাতে হবে না। এমনিতে রাজ্যে নেই ওয়াইফাই, নেই ইন্টারনেট, তার ভিতরেই তোর কথা শুনে আমার হিসু চেপে গেল রে। আপাতত মুখটা চেপে রাখেন মহারাজ চামচিকি, এই রাজ্যে তো মুতা নিষেধ। চুপ কর বেয়াদব, আমার রাজ্যে আমি মুতে বন্যায় ভাসিয়ে দেব, তাতে তোর কি? এই রাজ্যের খবর কি তাই বল। মহারাজ আপনি তো জানেন এই রাজ্যে ওয়াইফাই নেই, ইন্টারনেট নেই, আবার তার ভিতরে দুঃসংবাদ, এই রাজ্যে নুনুকাটা ভাইরাস ঢুকে পড়েছে মহারাজ। এই জন্য এই রাজ্যে আর মুতা হবে না মহারাজ চামচিকি। সেনাপতি, এ কেমন ভাইরাস? আমি ম্যালেরিয়ার ভাইরাস শুনেছি, করোনা ভাইরাস শুনেছি, জন্ডিসের ভাইরাস শুনেছি, নুনু কাটা ভাইরাস আবার কি? তাহলে সেনাপতি, এই নুনু কাটা ভাইরাস থেকে বাঁচার উপায় কি আমাদের? এই ভাইরাসের কোনো প্রতিকার নেই মহারাজ, স্ত্রীতে স্বামী নুনু কেটে নিচ্ছে। এ কি বলছো সেনাপতি? শুধু তাই না মহারাজ, এই নুনু কেটে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। তাহলে সেনাপতি, রানীমাকে দেখলাম অন্দর মহলে চাকু নিয়ে ঘোরাঘুরি করছে, তাহলে কি রানী আমারও নুনু কেটে দেবে? না মহারাজ, রানীমা আপনার নুনু কাটবে কেন? রানীমা তো ফল কাটার জন্য ছুরি নিয়ে ঘুরছিল। পরি, তোমাদের নুনুর কি হাল? আপাতত ঠিক আছে মহারাজ চামচিকি। মহারাজ, আপনার এই কথা শুনে আমাদের ভয় লাগছে। তোমাদের নুনু ভালো থাকলে ভালো, রাজ্যের যে হাল, যদি সাধারণ মানুষের নুনু কেটে নেয় তাহলে রাজ্য কি করে চলবে বাল? সেনাপতি, তাহলে কি এই নুনু কাটা ভাইরাস থেকে বাঁচার কোনো উপায় নেই? একটা তো উপায় বের করো যা থেকে আমরা বাঁচতে পারি। উপায় একটি আছে মহারাজ, সবাই নুনুতে একটি করে তালা মেরে দিতে হবে। ঠিক আছে সেনাপতি, তোমার কথাই রইলো, সবার নুনুতে একটি করে তালা লাগিয়ে দাও, আর আমার জন্য একটা বড় দেখে তালা নানো, আমার নুনুর প্রোটেকশনটা একটু বেশি হওয়া দরকার। মহারাজ একটু সমস্যা আছে তো, বড় তালা দিলে তো আপনার নুনু ঝুলে ছিঁড়ে পড়ে যাবে। সেনাপতি, বড় চিন্তার বিষয় হয়ে গেল, বড় তালা দিলে যদি আমার নুনু ঝুলে যায়, তাহলে তুমি এক কাজ করো, এই রাজ্য থেকে সবার বউ তাড়িয়ে দাও। তাহলে তো মহারাজ এই রাজ্য বিধবা রাজ্য হয়ে যাবে। সেনাপতি, বিধবা রাজ্য হোক তাতে কোনো সমস্যা নাই, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু নুনু গেলে নুনু পাওয়া যাবে না। তাই হলো মহারাজ। প্রহরী, আদেশ করুন জনাব। এই রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করে দাও, কারো বউ থাকবে না। ঠিক আছে মহারাজ চামচিকি, আমরা এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো রাজ্যবাসী, মহারাজ চামচিকির একটি বিশেষ নির্দেশ, এ রাজ্যে কাউরির বউ থাকবে না। শোনো শোনো রাজ্যবাসী, মহারাজ চামচিকির একটি বিশেষ নির্দেশ, এ রাজ্যে কাউরির বউ থাকবে না। এ রাজ্যে এক বিশাল নুনু কাটা ভাইরাস এসে পড়েছে, যদি কাউরির বউ থেকে থাকে, তার যদি নুনু কাটা পড়ে, তাহলে এ
দায়ভার মহারাজ চামচিকি নেবে না। শোনো শোনো রাজ্যবাসী, মহারাজ চামচিকির একটি বিশেষ নির্দেশ, এ রাজ্যে কাউরির বউ থাকবে না। এ রাজ্যে এক বিশাল নুনুকাটা ভাইরাস এসে পড়েছে। যদি কাউরির বউ থেকে থাকে, তার যদি নুনু কাটা পড়ে, তাহলে এর দায়ভার মহারাজ চামচিকি নেবে না। মহারাজ চামচিকের কাজ নাই, বালার ঘোষণা দিছে টাকা দিবি কই নিলাম আর বউ বাদ দেব। যে শালা বউ বাদ দেয় দেখগা, আমি বউ বাদ দেব না। সেনাপতি, রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে বলার পরে আমরা একটু স্বস্তিতে যাচ্ছি। মনে হচ্ছে যে নুনুকাটা ভাইরাস আমাদের রাজ্য থেকে চলে গেছে। না হলে যেভাবে নুনুকাটার উৎপাত শুরু হয়েছিল, কবে না হয় আমার নুনুকাটা চলে যেত। ঠিকই বলেছেন মহারাজ চামচিকি, আমাদের রাজ্যে আর কারোর বউ নেই, আমাদের নুনু কাটার ভয়ও নেই। ঠিকই বলেছে সেনাপতি, আমার রাজ্য এখন নুনুকাটা ভাইরাস মুক্ত। এই বাতাস করো। মহারাজ, মহারাজ চামচিকি মহারাজ। পরি, কি হয়েছে? এই প্রজা তো রাজ্যের ভেতরে চিল্লাচিল্লি কেন করছে? কি বল করে বলবো আমি? এ প্রজা কি বলবে? কথা নাই বার্তা নাই, ঠেলাঠেলি করে চলে আসছি। এটা কি গরুর গোয়াল পাইছে? চুপ কর বেয়াদব প্রহরী, মহারাজের সামনে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না? চুপ করো সবাই। এই কি হয়েছে বলো। মহারাজ, মহারাজ চামচিকি মহারাজ, মহারাজ 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 চামচিকি নির্ভয় বলি মহারাজ। মহারাজ প্রধান নিয়ে নেবো আর একবার মহারাজ বললি, যা বলবি নির্ভয় বল। কুল কুল সেনাপতি, রেগে গেলে তো হবে না। এই প্রজা, কি হয়েছে তুমি বলো। মহারাজ, মহারাজ এ রাজ্যে নুনু কাটা পড়েছে, নয়নের নুনু কাটা গেছে। হ্যাঁ? না না না, এ হতে পারে না। আমার রাজ্যে কারো নুনু কাটা যেতে পারে না, কারণ আমার রাজ্যে তো কারো বউ নেই। তাহলে কিভাবে নুনু কাটা গেল? প্রহরী, যাও ওই নয়নকে এখনই রাজ দরবারে হাজির করো, যাও। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি। সেনাপতি, সেনাপতি, এ কি হয়ে গেল? আমার রাজ্য যে নুনু কাটা রাজ্য হয়ে গেল। মহারাজ, মহারাজ এই সেই নুন কাটা নয়ন। আমার রাজ্যে কারো নুনু কাটা যেতে পারে না, কারণ আমার রাজ্যে তো কারো বউ নেই। তাহলে কিভাবে নুনু কাটা গেল? মহারাজ, আমি টিকটক থেকে একটা মেয়েকে বিয়ে করেছি, তাই আমি বউ বাদ দিইনি। আজ সে আমার নুনু কেটে দিয়েছে মহারাজ চামচিকি। আমার হ্যালো বন্ধুরা, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর এই আমাদের ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, কেউ সিরিয়াসলি নেবেন না, শুধুমাত্র আপনাদের হাসানোর জন্য এবং বিনোদনের জন্য। আর আমাদের যে ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।